সিংহ রাশি জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয়তে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব। মাসের এই সময় থেকে অযথা কাজের প্রেসারের ফলেতে হেডেক কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তা স্বাস্থ্য সম্পর্কে একদমই থাকছে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই মাসেতে যথেষ্ট কিছু সফলতা পেতে লক্ষ্য করা যাবে, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা অতি অবশ্যই করাটা উচিত হবে। সামান্য কিছু ছোটখাটো কথাবার্তা থেকে মনোমালিন্যতা হওয়ার একটা সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিকে দিয়ে কেউ কাউকে কোনোভাবে ছেড়ে কথা বলবার সময় বা সুযোগ কিন্তু দেবে না। ছোটখাটো সমস্যা কিন্তু সব পরিবারেতেই কিছু না কিছু ভাবে থাকেই, কিন্তু বড় কোনো আর্গুমেন্ট বা ডিভোর্স হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিছু মজবুততা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলই মঙ্গল, অর্থাৎ সব দিক থেকেই ভাগ্য দুর্দান্ত হতে চলেছে। পরিবারেতে কোনো রকমের শুভ অনুষ্ঠান এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সারাটি মাস কম বেশি উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। আপার লেভেলের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজের রাশি সম্পর্কে জানে না অথবা জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে বিশেষ একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিও দেখে অতি অবশ্যই নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কী রাশি হতে পারে জানা সম্ভব হবে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও জানা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি কোনো না কোনো কারণেতে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখলে তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য, রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবেতেই অর্থাৎ স্বরাশিস্থ গোচর অবস্থান করছে। রবি গ্রহ গোচর অবস্থান কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে না। যদিও শনি গ্রহের বক্র গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে সারাটি মাস, তবে সেই রকম একটা গুরুত্বপূর্ণ খারাপ এফেক্ট কিন্তু শরীর স্বাস্থ্যের বা দিকে কিন্তু পড়তে লক্ষ্য করা যাচ্ছে না, কোনোভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে না। 16ই সেপ্টেম্বর থেকে রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং কেতু গ্রহ গোচর অবস্থান করছে রাশির দ্বিতীয় ভাবেতে, ও রাহু গ্রহ এবং রবিদেব গোচর দৃষ্টি কিন্তু বিনিময় করবে। তাই 16ই সেপ্টেম্বর থেকে বিশেষভাবে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। অযথা কিন্তু কাজের প্রেসারের ফলেতে কিন্তু খানিকটা কিন্তু হেডেক লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা স্বাস্থ্যের সম্পর্কে লক্ষ্য করা যাচ্ছে না। তাই মোটামুটি বলা চলে যে স্বাস্থ্য খুব যে খারাপ সেটা কিন্তু সেপ্টেম্বর মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের একদমই থাকবে না। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল পেতে চলেছে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সিংহ রাশির জাতক জাতিকারা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য কিন্তু দুর্দান্ত থাকছে লক্ষ্য করা যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য কিছু জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্য সম্পর্কে খানিকটা কিন্তু অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষ করে বলবো 18ই সেপ্টেম্বর পর্যন্ত। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। তাই স্বাস্থ্য সম্পর্কে অযথা কোনো টেনশন করে একদমই লাভ নেই। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অর্থাৎ দশম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে, এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলে রাশির পঞ্চম ভাবেতেও গোচর দৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্য পূর্ণরূপে সাথে আছে অতি অবশ্যই
দেবগুরু বৃহস্পতি কেন্দ্র গোচর অবস্থান করছে, তাই শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি কিন্তু শিক্ষার্থীরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। উচ্চশিক্ষার্থীরা যে ধরনের প্রচেষ্টা করছিল সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না, যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামেতে সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। সরকারি কোনো পরীক্ষাতে ফর্ম ফিল আপ করা বা শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো উন্নতির জন্য অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে 15ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে। তার জন্য কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে এই সময়ের মধ্যেতে যদি নেওয়া যায় তাহলে কিন্তু সফলতার হারটা আরেকটু বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে যথেষ্ট কিছু সফলতা অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা অতি অবশ্যই করা উচিত। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা শিক্ষা সম্পর্কিত ব্যাপারেতে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সারাটি মাস কম বেশি শিক্ষাক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার এবং সাথে সাথে অতি অবশ্যই নিজের প্রচেষ্টা থাকবার দরকার, তাতেই কিন্তু শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা অনেক কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই সেপ্টেম্বরের পরে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলে তাহলে কিন্তু আশা করা যায় দুর্দান্ত ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নিতে হলে যদি 16ই সেপ্টেম্বরের মধ্যেতে সেই সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি আছে। দুজনের মধ্যেই কিন্তু সমানভাবে ক্রোধ বা জেদ কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবার জন্য তোমার পার্টনারের মধ্যেতেও কিন্তু খানিকটা অযথা জেদ বৃদ্ধি পাবে এবং অনেক সময়তে কিন্তু দেখবে যে তোমার যেহেতু রাশির প্রথম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং দুটো গ্রহই কিন্তু যেহেতু ফায়ার প্ল্যানেট মানে অগ্নিতত্ত্ব বা যাদের তত্ত্ব সেই জন্য কিন্তু বলবো যে তাই ছোটোখাটো কথাতে আর্গুমেন্ট যতটা পারতে হবে এড়িয়ে চলাটা উচিত হবে। সামান্য কিছু ছোটোখাটো কথাবার্তা থেকে কিন্তু হঠাৎ করে মনোমালিন্যতা হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কেউ কাউকে কিন্তু কোনোভাবে ছেড়ে কথা বলবার সময় বা সুযোগ কিন্তু কোনোভাবে দিতে পারবে না, তাই অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত সেই বিষয়গুলিকে, অর্থাৎ নিজের রাগ এবং জেদকে। এবং রাশির দ্বিতীয় ভাবেতে রবি গ্রহ কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে, তার ফলেতে নিজের কথাবার্তাতেও অতি অবশ্যই কন্ট্রোল করে চলাটা উচিত হবে। তাই প্রেম সম্পর্ক খুব যে খারাপ সেইটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়। এই জিনিসগুলিকে যদি অ্যাডজাস্ট করে চলা যায় তাহলে অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সেপ্টেম্বর মাসেতে নিজের আশা বা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। সেপ্টেম্বর মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেমযোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেতেও। এবার আসা যাক যে নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ ফলাফল লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের রাগ এবং জেদকে কন্ট্রোল করাটা উচিত হবে এবং নিজের এমন কোনো কথা মনেতে গোপন না করাটাই উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রেম সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে, অতি অবশ্যই চলা উচিত হবে। তবে মাসের শেষের দিক করে অর্থাৎ মাঝামাঝি থেকে শেষের দিক করে কিন্তু অতি অবশ্যই সম্পর্কের মধ্যে উন্নতি এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ সপ্তম ভাবেতে স্বরাশিতে কিন্তু গোচর অবস্থান করছে। বিবাহিত সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, কারণ কি কোনো গ্রহই নিজের ঘরকে বা ভাবকে কিন্তু কোনোভাবে খারাপ করে না। হ্যাঁ, ষষ্ঠ নামক যে রাজযোগ তৈরি করছে শনিদেবের স্বরাশিতে গোচর অবস্থানের ফলেতে সেই রাজযোগের কিন্তু পূর্ণ ফল এই সময়তে পেতে লক্ষ্য করা যাবে না, কারণ যেহেতু শনিদেব বক্রী গোচর অবস্থান করছে ছোটখাটো সমস্যা কিন্তু সব পরিবারেতে কিছু না কিছু ভাবে থাকে, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কিন্তু বড় কোনো আর্গুমেন্ট বা ডিভোর্স হওয়া ইত্যাদি কিন্তু এই মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী
চন্দ্র রাশি অনুযায়ী। অতএব বিবাহিত সম্পর্ককে যথেষ্ট মজবুত করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। এইবার যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাগণ যদি কমেন্টস করে থাকে বা মনেতে কোনো প্রশ্ন থাকে যে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অনেক কিছু অসুবিধা বা ডিভোর্স হয়ে গেছে, সেই সকল জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু সেই সমস্যার সমাধান অনেকাংশে কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে কি বিশেষ ফল পেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। এমনিতে সম্পর্কের মধ্যে দিয়ে কোনো সমস্যা খুব একটা গুরুতর আকার কিন্তু ধারণ করছে না, তাই সেই বিষয়তে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে বা এই মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি, অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক এক কথায় বলা চলে দুর্দান্ত যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ একাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং সারাটি মাস গোচর অবস্থান করছে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। আর একাদশ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? লাভস্থান। আবার রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবেতে রবি গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে, বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করছে। মঙ্গল হি মঙ্গল, অর্থাৎ সব দিক থেকে ভাগ্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে। রাশির প্রথম ভাবের অধিপতি খুব দুর্দান্ত গোচর অবস্থান করছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। ধনস্থানের অধিপতি রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর দৃষ্টিও করছে। আর কি চাই? ভাগ্যতে দুর্দান্ত উন্নতি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে। কিন্তু ধন সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে যে সকল জাতক জাতিকা ডিস্যাটিসফ্যাকশন গুলো লক্ষ্য করতে পারছিল তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। পরিবারেতে কোনো রকমের শুভ অনুষ্ঠান কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে লগ্নি করে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাবে, শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং সঠিক প্রচেষ্টা। যে সকল জাতক জাতিকাদের বেশ কিছু কাজ আগে পেন্ডিং হচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সফলতা পাওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। এবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে ভাগ্য ক্ষেত্রেতে কি বিশেষ ফলাফল লক্ষ্য করা সম্ভব হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের উদ্দেশ্য মনেতে না রেখে সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। অতি অবশ্যই ভাগ্য কিন্তু সব দিক থেকে সাথে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে, তাই মনেতে কোনো উদ্দেশ্যকে মনেতে চিন্তা করে লাভ নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজেতে ভাগ্য পূর্ণরূপে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, দুর্দান্ত মাস হতে চলেছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত কিছু পরিবর্তন কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। রাশির দশম ভাবের অধিপতি শুক্রদেব কন্যা রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দশম ভাবেতে গোচর অবস্থান করবার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সারাটি মাস কম বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। আপার লেভেলের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি এই মাসেতে যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুর্দান্তভাবে কিন্তু বেশ কিছু পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব। 18ই সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহ কিন্তু স্বরাশিতে অর্থাৎ তুলা রাশিতে গোচর অবস্থান করবে, যদিও রাশির তৃতীয় ভাগ কিন্তু স্বরাশি বলতে হবে কিন্তু, এবং নবম ভাবে কিন্তু শুক্রদেব গোচর দৃষ্টিও করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে যে কোনো কাজের জন্য সঠিকভাবে নিজেকে পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কম বেশি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো কর্ম পাওয়ার আশা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অনেক বেশি ইন্টারভিউ কল কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার মাধ্যমে
সেই দিকেতে এগিয়ে যাওয়াটা উচিত হবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো রকমের সিদ্ধান্ত কিন্তু এই মাসেতে বাস্তব হতে চলেছে, অর্থাৎ স্বপ্ন নয়, সেগুলি কিন্তু বাস্তব হবে। অতি অবশ্যই আমি সিংহ রাশির প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সুযোগ নেওয়ার জন্য সঠিকভাবে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করাটা উচিত হবে। এক কথায় বলা চলে কর্মক্ষেত্রের জায়গাতে সত্যি অনেক বেশি দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। আর কাজের দিক থেকে কিন্তু যখন খুব ভালো হয় তখন দেখবে যে অটোমেটিক্যালি খানিকটা শত্রুতা বৃদ্ধি পায়। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কারণ কি, মানুষ মানুষের প্রতি হিংসা করে, তাই যেই বিষয়তে চিন্তা কিন্তু একদমই করা উচিত নয়। সেপ্টেম্বর মাস কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন হবে, তাই কোনো রকমের চিন্তা না করে নিজের কাজের দিকে সঠিকভাবে ফোকাস করাটা উচিত হবে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল কর্মক্ষেত্রের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সকল ডিস্যাটিসফ্যাকশনগুলো চলছিল কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সকল ডিস্যাটিসফ্যাকশন অতি অবশ্যই কিন্তু কমতে এই মাসে লক্ষ্য করা যাবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের গুরুত্বপূর্ণ কোনো সম্ভাবনা এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই বেকার যুবক যুবতীদের বেশ কিছু উন্নতি কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই তার জন্য বলবো সঠিকভাবে প্রচেষ্টা করতে, কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্যের পূর্ণভাবে সাথ পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কম্পিটিটিভ এক্সামেতে যে সকল জাতক জাতিকা অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের বলবো সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। বিশেষ কিছু উন্নতি এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে বেশ কিছু দুর্দান্ত আয় উন্নতি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বা দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে লগ্নি করে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু ধন লাভ কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভাগ্য পূর্ণরূপে সাথে আছে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসেতে নিলে তার কিন্তু একটা সঠিকভাবে উন্নতি বা ফলাফল কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি ক্ষেত্রেতে বা সরকারি যারা কন্ট্রাক্টরের সাথে জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের কিন্তু এই মাসেতে বিশেষ করে 15-16 তারিখের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু ডিল ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়ে কিন্তু সচেষ্ট হওয়াটাও উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি অনুরোধ করব, আশা করছি তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে। অতি অবশ্যই এর জন্য কিন্তু আমি একটা লাইকের আশা করলাম, ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এবং নিজেদের মতামত জানানোর জন্য অনুরোধ থাকলো। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ সাধারণ কোনো গাছের ফল নয়, রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যে কিন্তু চরম উন্নতি সম্ভব হয়। তাই এই ভিডিও এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও কিন্তু দিয়ে রেখেছি যেখান থেকে জানা সম্ভব হবে রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব হয়। যদি সেই ধরনের রুদ্রাক্ষ তোমরা ক্রয় করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সেই রুদ্রাক্ষ সার্টিফিকেট সমেত শোধন করে আমরা তোমাদের কাছে ঠিকমতোভাবে পৌঁছে দিতে পারবো। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু অতি অবশ্যই 108 বার করে জপ করা উচিত হবে। ওং ক্রাং ক্রিং ক্রৌং স ভৌমায় নমঃ হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু নির্দিষ্ট সময়তে পাঠ করাটা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।